এখন থেকে পুরুষকে আর কাবিনের টাকা দিতে হবে না। আগে যেটা ছিল যে তালাক যদি পুরুষ দিত তাহলেও কাবিনের টাকা স্ত্রী পেত, স্ত্রী যদি তালাক দিত তাহলেও স্ত্রী কাবিনের টাকা পেত। এটা আর কতদিন চলবে? তার মানে এটা দাঁড়ালো যে কাবিনের টাকা, দেনমোহরের টাকা স্ত্রী পাবেই, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন নিয়ম হচ্ছে যিনি ডিভোর্স দিবেন তাকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে। মানে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা কে পাবে? স্বামী পাবে। আবার স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা কে পাবে? স্ত্রী পাবে। অর্থাৎ যিনি ডিভোর্স দিবেন তিনি অপরাধী হয়ে যাবেন। অপরাধী হিসেবে অপর পক্ষকে, অপরজনকে, যাকে ডিভোর্স দিয়েছেন তাকে যে বিয়ের কাবিনে যে টাকাটা ছিল সেই টাকাটা দিতে হবে। আপনারা সবাই খুশি আমি জানি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ফেসবুকে এই কথা বলেছেন যে যিনি ডিভোর্স দিবেন, যিনি তালাক দিবেন তিনিই কাবিনের টাকা দিবেন। মেয়ে যদি ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা মেয়ে দিবে, ছেলে যদি ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা ছেলে দিবে। আপনারা অনেক অনেক খুশি, তাই না? খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই কথা বলেন নাই। এটা একটা ভুয়া নিউজ, ভুয়া তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে। আপনারা আনন্দিত হবেন না, কারণ হচ্ছে ডিভোর্স যে দেখ, স্ত্রীও যদি ডিভোর্স দেয় বা স্বামীও যদি ডিভোর্স দেয় কাবিনের টাকা স্ত্রী পাবে। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। এবং এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেটা ফেসবুক এবং অনলাইনে দেখেছি এটা কিন্তু সত্য নয়, এটা বিশ্বাস করা যাবে না। পূর্বের নিয়মই আছে। ভালো থাকবেন।